গতকাল গভীর রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার উত্তাল হয়ে উঠল। কেন? কারণ কি? কারণ হচ্ছে নতুন করে বিএনপির ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি এই আবাসিক হলে তারা এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে, যেখানে গত বছরের জুলাই বিপ্লবের সময় 17ই জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি হলে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়। অথচ সেই ছাত্র রাজনীতি নতুন করে আবার সেই আওয়ামী কায়দায় বিএনপির সেই ছাত্র দল যেভাবে আওয়ামী লীগ বিগত বছরে এই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি ফিরিয়ে এনেছিল এবং আনার চেষ্টা করেছিল, সে একই কায়দায় ছাত্রদল আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে ছাত্র রাজনীতি যে ফিরিয়ে আনার একটা ষড়যন্ত্র করেছে, তারই পরিপ্রেক্ষিতে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্র এবং ছাত্রীরা মিলে তারা নতুন করে এই বিক্ষোভ মিছিল করেছে এবং অবশেষে রাত 2টার দিকে ঢাকা ভার্সিটির ভিসির বাসার সামনে গিয়ে তারা এই আন্দোলন শুরু করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনোভাবে ছাত্র রাজনীতি প্রবেশের পক্ষে সাধারণ ছাত্ররা তারা নাই বলে জানিয়ে দিয়েছে সরাসরি যে কোনো ছাত্র রাজনীতি চলবে না। যে কারণে গতকাল সেই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি ঘোষণা দিয়েছেন, গত বছর জুলাইয়ে 17 জুলাই যেভাবে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল, ঠিক একই কায়দায় বাংলাদেশে নতুন করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে। এছাড়া বিএনপির ছাত্রদলের পক্ষ থেকে এই 18টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করার মাধ্যমে সেখানে কিছু আওয়ামী লীগের ছাত্রলীগের সদস্যদেরও কিছু নাম উঠে এসেছে, যেখানে তারা এই ছাত্রলীগের কিছু সন্ত্রাসী সংগঠনের সদস্যদেরকে ছাত্র দলে জায়গা করে দিয়েছে, যেটি নিয়েও বেশ বড় সড়ো একটা প্রতিবাদ হয়েছে এবং ইতিমধ্যে ছাত্র দল থেকে 6 জনকে বহিষ্কারও করেছে। তার মানে হচ্ছে কেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো আর কেন তাদেরকে বহিষ্কার করা হলো। বাংলাদেশে এই ছাত্র রাজনীতিটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। তবে ডাকসুর ব্যাপারে অধিকাংশ ছাত্রের কিন্তু একমত রয়েছে, তারা ডাকসু নির্বাচনটা বা ডাকসুটার ব্যাপারে কিন্তু তারা সবাই ঐক্যমত, কিন্তু প্রত্যেকটি হলে হলে ছাত্র রাজনীতি এটা তারা কেউ পছন্দ করছে না, যে কারণে গভীর রাতে এই ছাত্র দলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র জনতা। বিগত বছরগুলোতে আওয়ামী লীগ যেভাবে প্রত্যেকটি হলে হলে ছাত্র রাজনীতির মাধ্যমে এই আহ্বায়ক কমিটি গঠন করে সাধারণ ছাত্রদের উপরে নির্যাতন নিপীড়ন করেছিল, সেটা ছাত্ররা হয়তো এখনো ভুলতে পারে নাই। ছাত্ররা এখন সাধারণ ছাত্ররা এই আহ্বায়ক কমিটির বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেছে, অর্থাৎ তারা বাংলাদেশে এই ছাত্র রাজনীতির বিরোধিতা করছে। ছাত্র রাজনীতির নামে মূলত বাংলাদেশে বিগত আওয়ামী সরকার ছাত্র রাজনীতি করেনি, বরঞ্চ ছাত্রদেরকে জিম্মি করে তাদের বিরুদ্ধে নির্যাতন অত্যাচার করা হয়েছে। ঠিক একই কায়দায় ছাত্র দলও যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে, এটির বিরুদ্ধে প্রত্যেকটি সাধারণ ছাত্ররা এখন প্রতিবাদ করেছে এবং তারা এই কমিটিগুলোকে বিলুপ্তের দাবি জানিয়েছে। এবং গতকালকে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার তিনিও বক্তব্য দিয়েছেন যে এই হলগুলোতে কোনো ছাত্র রাজনীতি চলবে না, প্রত্যেকটি হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে। এবং গত বছরের জুলাইয়ে 17ই জুলাই যে ঘোষণা দেওয়া হয়েছে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে, ঠিক একই বক্তব্য
গতকালকেও তিনি দিয়েছেন যে ছাত্র রাজনীতি প্রত্যেকটা হলে হলে বন্ধ থাকবে। এবং এই আওয়ামী লীগকে বা ছাত্রলীগের ছাত্র সংগঠনকে বিভিন্ন জায়গায় ছাত্র দলের ভিতরে কমিটিতে জায়গা করে দেওয়াটাও হচ্ছে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার আরেকটি পথ। বাংলাদেশে সাধারণ ছাত্র জনতা সারা বাংলাদেশ থেকেই আস্তে আস্তে ফুঁসে উঠতেছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে। কারণ যেই সমস্ত প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি মুক্ত আছে তারা সবাই সেখানে ভালো করছে এবং প্রত্যেকটি এই ছাত্র রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের আগ্রহ বা ছাত্রীদের আগ্রহ বেশি কিন্তু দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর প্রতি আবার প্রত্যেকটি ছাত্র জনতার একমত রয়েছে। ডাকসু নির্বাচনটা তারা চাচ্ছে ছাত্রীদের অধিকার যাতে ফিরিয়ে আনা যায়। তবে হলে বিভিন্ন ছাত্রদের এই মাতব্বরি, এই ছাত্র সংগঠনের যে কমিটি, এটার বিরুদ্ধে প্রত্যেকে অবস্থান নিয়েছে এবং ছাত্রদের এই যে একাত্মতা, এটি বারবার জানিয়ে দিচ্ছে যে আসলে ছাত্র রাজনীতির পক্ষে হলের কোনো ছাত্রছাত্রীরা এটাকে গ্রহণ করতেছে না। এবং ছাত্র দলের বিরুদ্ধে কালকে ঢাকা শহরে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রতিবাদ তারা করেছে, তাতে মনে হয় না যে ছাত্র দল তাদের এই কমিটি বহাল রাখতে পারবে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করার যে তারা পায়তারা করেছে সেটিকে তারা সফল করতে পারবে। কারণ ছাত্র ছাত্রীরা যদি ঠিকই ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্রই এই ছাত্র দলের পক্ষ থেকে তারা সফল করতে পারবে না। আমরাও আশা করি ছাত্র রাজনীতি মুক্ত থাকুক প্রত্যেকটি হল। কারণ এই ছাত্র রাজনীতির নামে বিগত 17 বছর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে আমরা দেখেছি কি পরিমাণে নির্যাতন, জুলুম, অত্যাচার করতে ছাত্রদের উপরে। সেই জায়গা থেকে ছাত্রদেরকে মুক্ত করতে হলে অবশ্যই হলগুলোতে এই ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।